25শে ডিসেম্বর রাতে যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করতাম। আমি মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করছি, যেভাবে কয়েকবার মুক্তিযুদ্ধে যাওয়ার পথে আমার কি সমস্যা হয়েছে, কি আমার অভিজ্ঞতা হয়েছে, সেগুলো আমি শেয়ার করতাম। কিন্তু এই পরিবেশে হয়তো সেটা হবে না। আমি এটা পেন্ডিং থাকলো। আগামীতে যদি কোনো অনুষ্ঠান আসে আমি সেটা বলবো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা খুব সুন্দরভাবে সূচনা করছিলাম এবং আমরা একটা প্রস্তুতিও নিয়েছিলাম। সেই প্রস্তুতি অনুযায়ী আমাদের প্রস্তুতি অনুযায়ী হয় নাই, যার জন্য আলোচনাগুলো ঠিকমতো হয়নি। এখন আপনাদের সামনে আলোচনা করবেন একেবারে সংক্ষেপে আমাদের জনাব সফর ভাই, বীর মুক্তিযোদ্ধা, লড়াকু সৈনিক, আপনাদের সংগ্রামের অন্যতম জনাব সফর ভাই। জয় বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই আগেও বলেছি এবং আমার যে আসলে যেটা একেবারে আমার খুব মনে থাকার মতো জিনিস, মনে থাকার মতো যে বিষয়টা, সেটা কয়েকবারই আমি বলেছি। দু একটা কষ্টের কথা আমি বলতে পারি। মুক্তিযুদ্ধ এখনকার লোকজন তো বুঝতে পারবে না, এখনকার বুঝতে পারবে না মুক্তিযুদ্ধে কি কষ্ট। তখন এত রাস্তাঘাটও ছিল না, কিছু না। আমরা যখন পার হলাম ওপার যে ট্রেনিং নিয়ে আবার আসলাম, এই হাঁটু পানি, কাদা, এটা সেটা, স্যান্ডেল হাতের মধ্যে, পকেটের মধ্যে স্যান্ডেল, এই নিয়ে চলছি। একবার খুলনা থেকে লঞ্চে করে আর্মিরা আসতেছে শুনলাম। আমরা ঘোড়াঘাট নামক স্থানে, ওখানে আমাদের একদম করে আমাদের ক্যাম্পের মতো হলো। তো ওইটি শুনে আমরা লঞ্চ ঘাটে গেলাম। লঞ্চ ঘাটে যে লঞ্চ আসতেছে, তো ওখানে আমাদের যে লিচু শিকদার নাম করে, সে খুব তাগড়া লোক ছিল। লিচু শিকদার খুব তাগড়া লোক ছিল। এলএমজি তো খুব ভারী জিনিস, তার হাতে এলএমজিটা ছিল। ওখানে একটা বাংকার করা ছিল, ওই বাংকারের মধ্যে ওকে দেওয়া হলো। যাও কাছাকাছি আসলে উইদাউট মানে ছাড়াই, কমান্ডারের ছাড়াই বন্দুক ছাড়া শুরু করে যাবে। ওদিকে আর্মিরা তাদের লঞ্চ থেকে শুরু করে দিল। আর্মি শুরু করে দিলে আস্তে আস্তে ঘাটে ভিড়ল। আমরাও তখন তো আমাদের কাছে ওই একটাই এলএমজি, এসএমজি কয়েকটা, আর 303 রাইফেল, ওই যে কয়েকটা করে পরে দেখি যে আর্মিরা এসেই গেছে, ঘাটে ভিড়েই ফেলছে। ওরা তো কোনো করে না, পরোয়া করে না। কি বলছে, আমরা পিছন থেকে শব্দ দিলাম, কারণ ওই যে গুলিটা, প্রথম গুলিটা, এটাই ভুল করছিল। যাই হোক, ওইটা করে আমরা পিছনে হেঁটে চলে গেলাম। ওই লিচু শিকদার একটা বাংকারের মধ্যে ছিল, ওই বাংকারের মধ্যে সে পড়েছিল ওই এলএমজি নিয়ে। বাংকারটা বন্ধ হয়ে গেলেও ওই আর্মিরা নেমে ওই খুঁজে টুজে কাউরে পাই নাই, বাস আর্মিরা চলে গেল। ওই আমরা সব চলে যাই, মানে যে ওরা ওকে কোথায় নিয়ে গেছে, যে বাংকার থেকে ওকে খুঁজে পাই, তাই করে বাংকার থেকে নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে আমাদের একটা বসবাস। সেখানে বৃষ্টি, এটা সেটা সব কিছু হচ্ছে। তো আমি সবাইকে এই যে চীনে যোগ এরকম করতেছে। তো আমি এই চীনে যোগটাকে সবচেয়ে ভয় পাইতাম বেশি। তো আমি তো চীনে যোগ দেখে জঙ্গল থেকে, ঘাস টাস থেকে আমি একটু দূরে সরে দাঁড়াইছি। দেখে কি যে আমার চুল কাটতেছে কি লুঙ্গি পরা, চুল কাটতেছে। তারপরে লুঙ্গি উঠাই দেখি যে চীনে যোগ একটা, মানে মাথা একটা ঢুকে গেছে, আর একটা মাথা বাইরে। আমি তো চেঁচাই মেচাই দিয়ে কমান্ডার চলে আসলো, ওরা এসে ঘুরে কি হলো, কি তুমি এসে চেঁচাচ্ছ কেন? তারপরে দেখি যে আমার চীনে যোগ আছে। তো চীনে যোগ একটা আমার, মানে এইটা কষ্টের কথা বলতেছে, চীনে যোগ এটা বলতে হয়। চীনে যোগ ওই আমার মানে ইসের ভিতরে, একটা মুখ ভিতরে ঢুকে গেছে আর একটা মুখ বাইরে। হ্যাঁ, তো ও আয়সা, আমাদের ইমাম ভাই, সে আয়সা ওইটা ধরলো, ধরে আর কি সব চিনে বাড়ি করলো, রক্ত বেরোলো। এটা এই কষ্টের কথা, এগুলি কষ্টের কথা। তারপরে ওখান থেকে আবার এসে আমরা রাত হয়ে গেল।